রসে টইটুম্বুর এই ভাজা মালপোয়াটা যদি একবার ট্রাই করো, বিশ্বাস করো এটাই বারবার করে খাবে। ভাজা মালপোয়া কেন বলছি, এটা হচ্ছে ক্ষীরের মালপোয়া। চলো আজ স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাই কিভাবে আমি এই ক্ষীরের মালপোয়াটা তৈরি করেছি। 2 কাপ মতো সুজি এখানে আমি নিয়ে নিলাম, সঙ্গে অ্যাড করছি 1 কাপ ময়দা। এইটাকে একটা চামচের সাহায্যে শুকনো অবস্থাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবো। এরই সাথে মিশিয়ে নেবো 1 কাপ মতো গুঁড়ো দুধ। যেহেতু এটা ক্ষীরের মালপোয়া, গুঁড়ো দুধটা দিলে টেস্টটা খুব ভালো হয়, তোমরা চাইলে স্কিপও করতে পারো। যাই হোক, এরপর আমি দিয়ে দিচ্ছি মোটামুটি 1 টেবিল চামচ মতো মৌরি। মৌরিটাও তোমরা স্কিপ করতে পারো, তবে আমি বলবো মালপোয়া মৌরি ছাড়া জাস্ট ইনকমপ্লিট। আমার কিন্তু মৌরির ফ্লেভারটা মালপোয়ার মধ্যে খুব ভালো লাগে। সঙ্গে অ্যাড করে দিলাম 1 কাপ আর সামান্য একটু চিনি। যেহেতু এটা চিনি শিরার মধ্যে ডুববে, সেই জন্য চিনিটা আমি একটু কমই দিলাম। নইলে তোমরা মোটামুটি এই মাপে 2 কাপ চিনি দেবে। এরপর একটা ঘন ব্যাটার রেডি করার জন্য যতটা দুধ লাগে ততটা দুধ দিয়ে আমি খুব ভালো করে নাড়াঘাটা করে এই সুজি আর ময়দার মিশ্রণটাকে মিক্স করে নেব। মোটামুটি আন্দাজ বলছি 800 মিলিলিটার মতো দুধ আমার এখানে লেগেছিল। যেহেতু এখানে সুজিতে দুধটা দিলে সুজিটা ফুলে যায়, সেহেতু ইন টোটাল আমার এখানে 800 ml মতো দুধ এখানে আমার লেগেছিল। ব্যাস সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে পরে একধারে আমি রেখে নেব। মেশানোটা কিন্তু খুব ভালো হতে হবে যাতে কোনো লাম্প না থাকে। এরপরে একটা বাটির মধ্যে প্রায় 250 মিলিলিটার মতো দুধ আর 150 গ্রাম মতো আমি এখানে খোয়া ক্ষীর দিলাম। এটাকে একটু মাইক্রোওয়েভ করে নিলাম, তোমরা চাইলে কড়াইও গরম করে নিতে পারো। মাইক্রোওয়েভ করে নিলে যেটা হবে, এটা গলে যাবে, দুধের সাথে মিশে একটা ক্ষীর ক্ষীর ব্যাপার আসবে, এই আর কি। এরপরে যাতে এর মধ্যে কোনো লাম্প না থাকে, আমি ওই মালপোয়ার ব্যাটারটার মধ্যে এই খোয়া ক্ষীরটা দিয়ে আমি ভালো করে ওই ব্যাটারটার মধ্যে মিশিয়ে বেশ খানিকক্ষণের জন্য রেখে দেবো। খানিকক্ষণের জন্য রেখে দিলেই দেখবে সুজিটাও ভালো করে ফুলে গেছে, খোয়া ক্ষীরের সঙ্গে গোটা ব্যাপারটা খুব ভালোভাবে মিশে গেছে, আর মিষ্টিটাও ঠিকঠাক ব্যালেন্স হবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি যেভাবে ছেঁকে দিয়েছি সেইভাবে ছেঁকে দিও, তাতে কোনো লাম্প থাকবে না। যখন তোমরা মালপোয়াটা ভাজবে দেখবে একদম স্মুথলি ভাজা হয়ে যাচ্ছে। দেখো, এরপর তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে এপিট ওপিট করে একটু ডিপ ফ্রাই করে নিতে হবে এই মালপোয়াগুলো। ডিপ ফ্রাই করে তুলে নিলে আমাদের মালপোয়া কিন্তু একদম রেডি খাওয়ার জন্য। এবার যেহেতু এটা আমি চিনির রসের মধ্যে দেবো, সেহেতু আমাকে আরেকটা স্টেপ ফলো করতে হবে। আদারওয়াইজ তোমরা যদি শুধু ভাজা খাও তাহলে এভাবেই তোমরা খেতে পারো, খুবই ভালো লাগে খেতে। দেখো, এইদিকে তোমাদের রেসিপি বলতে বলতে আমার কিন্তু মালপোয়াগুলো ভাজা একদম রেডি। কেমন ফুলেছে লুচির মতো বলো তো? আমি যেই মাপে তোমাদের মালপোয়াটা করতে বলছি সেই মাপেই বানিও, দেখো তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখো মালপোয়াগুলো ভাজা হয়ে গেল। চিনির রসটা আর আলাদা করে বানানো এই ভিডিওতে দেখাচ্ছি না, কিছু না, 1 কাপ জলে 2 কাপ চিনি দিয়ে আমি ভালো করে একটা পাতলা শিরা তৈরি করে নিয়েছি। দিয়ে এরপরে এক এক করে ওর মধ্যে ডুবিয়ে 5 থেকে 10 মিনিট মতো রেখে দিলাম মালপোয়াগুলো। তাহলেই কিন্তু আমাদের মালপোয়ার মধ্যে রসগুলো একদম সুন্দর ঢুকে গেল। আর গরম গরম মালপোয়াটাই দেওয়ার চেষ্টা করবে, তাতে রসগুলো খুব সহজে ঢুকে যাবে মালপোয়ার মধ্যে। এরপরে এক এক করে মালপোয়াটা তুলে নেব। আবার সেকেন্ড ব্যাচের যে মালপোয়াটা আছে সেটা আমি এর মধ্যে দিয়ে আবারও 10 মিনিট রেখে তুলে দেবো। ব্যাস এতটাই সিম্পল হচ্ছে এই ক্ষীরের মালপোয়া। খেতে দুর্দান্ত লাগে, আমার বাড়িতে এরা সবাই খেতে ভীষণ ভালোবাসে। যাই হোক, তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার রেসিপি ভিডিওসগুলো কেমন লাগছে সেটা তো তোমাদের জানাতেই হবে, কারণ ব্লগিং চ্যানেল থেকে সোজা সুইচ করেছি রেসিপি চ্যানেলে। তোমাদের মতামতটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে, রাদার নতুন রেসিপির সাথে। টিল দেন সবাই খুব ভালো থেকো।